এবার প্রয়োজন হলে সিবিআই দপ্তরেও ঘেরাও করা হবে। আজকে ফুরফুরা শরীফের মিছিলে অংশগ্রহণ করে হুঁশিয়ারি দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আজকে ফুরফুরা শরীফের উজলপুকুর থেকে যে মিছিল, সেই মিছিলে সামিল হন আইএসএফ বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী। আমাদেরকে ভাবাচ্ছে, আমরা চাই দ্রুত বিচার হোক, তিলোত্তমার পরিবার বিচার পাক, বাংলার মেয়েরা বিচার পাক, বাংলা দেখুক। আগামী দিনে কারোর মধ্যে এই ধরনের পশুভিত্তিক চিন্তা ভাবনা থাকলে মনের মধ্যে যাতে কবর দেয়, মনের মধ্যে যেন দাহ করে, তার ব্যবস্থা সরকার, রাজ্য সরকারের কাছে আশা করবো এই সিবিআই কে যথাযথ সহযোগিতা করুন। সাথে সাথে সিবিআই কে বলবো তাদের সাকসেস রেট নিয়ে কিন্তু অনেক প্রশ্ন থেকে যাচ্ছে, এক্ষেত্রে তাদের স্ট্রাইক রেট ভালো থাকবে। দ্রুত যারা এই কালপির এই কাজের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে চার্জশিট রেডি করে কোর্টে তাই কিন্তু আজকে আমরা রাস্তায় নেমেছি। আগামী দিনে কিন্তু এই রাস্তা নেবে সিবিআই অফিস না ঘেরাও আমাদের করতে হয়। যদি সিবিআই মনে করে এটাকে স্লো নিয়ে যাবেন বা তারা আধিকারিকরা যদি কোনো রকম ভাবে প্রেশারের সম্মুখীন যদি করে, কিন্তু আমাদেরকে আগামী দিনে সিবিআই অফিস অভিযান না করতে হয়। আনিস খানের হত্যার এখনো বিচার পাওয়া গেল না। আনিস খান থেকে শুরু করে প্রিয়াঙ্কা হাসদা, আপনারা জানেন আদিবাসী সমাজের এক ইউনিভার্সিটির ছাত্রী, তাকে তার বাড়ির অদূরেই তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত তার খুনের কিনারা করতে পারেনি পুলিশ। আপনার দুর্ভাগ্য আমাদের পুলিশের প্রতি যে তাদেরকে এই হত্যা করতে হচ্ছে কেন? নিশ্চিতভাবে এখানে কোনো মনিটরিং হচ্ছে। যদি পুলিশকে ফেয়ার ভাবে কাজ করতে দেওয়া হয়, পুলিশ 24 ঘন্টার মধ্যে কালপিটকে খুঁজে বার করতে পারবে। সিবিআই এর উপর ভরসা রাখছেন? দেখুন, এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত সিবিআই এর কোনো প্রোগ্রেস সেই অর্থে দেখতে পেলাম না। আর কটা দিন অপেক্ষা করবো, নাহলে সিবিআই আবার কলকাতা যে অফিস আছে সিবিআই অফিস আমরা অভিযানে নামতে হবে। বলছিলাম সরকারি প্রতিষ্ঠানে একটা নৃশংস হত্যা হলো, তারপরে সেই আর্জি করেই আবার হামলা। এই রাজ্য সরকার নিজের দায় না নিয়ে এখন সিবিআইয়ের ওপর তদন্ত দেখুন, রাজ্য সরকারের ব্যর্থতার জন্য গতকালকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন এখানে সিআইএসএফ লাগাতে হবে। দেখুন, আমাদের সত্যি খারাপ লাগছে, আমাদের রাজ্যে সিআইএসএফ আসছে পুলিশের পরিবর্তে, সত্যি খারাপ লাগছে। যেগুলো পুলিশের নিরাপত্তা দেওয়ার দরকার, ব্যর্থতার ফলে সিআইএসএফ কে দিয়ে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের ব্যর্থতা স্বীকার করা দরকার। আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা ঘটাবে না, স্যার ইনশিওর করা দরকার। 24 তারিখ থেকে তৃণমূল রাস্তায় নামছে এই প্রতিবাদে। দেখুন, নামুক না, তবে তৃণমূল নামার আগে একটা কথা শুধু বলবো, এতটুকুই, ডায়মন্ড হারবারে ভোটের সময় এক ডক্টর সুসাইড করেছিল। অভিযোগ ছিল সেখানে ডক্টরকে সুসাইড করতে বাধ্য করেছিল, যারা সুসাইড করতে বাধ্য করেছিল তাদের মধ্যে পজিটিভ অ্যারেস্ট করছে। ওখানকার একজন আইবি লেডি অফিসার ছিলেন, সেও নাকি ইনভলভ, কিন্তু বিষয় আজ সব আড়াল করা হচ্ছে। বিগত দিনের সরকারের হাতে যেগুলো ছিল, যে আজ পর্যন্ত প্রায় 12 থেকে 16টা সিট গঠন করেছে এই রাজ্য সরকার করেছে। আনিস থেকে শুরু করে বিদ্যুৎ মন্ডল থেকে শুরু করে আবু সিদ্দিক হালদার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি পুলিশ ব্যর্থ হয়েছে। শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখনো চুপ আছে। দেখুন, শুভেন্দু বাবু সার্টিফিকেট দেবে, তারপরে সংখ্যালঘু সমাজের মানুষকে ভাবতে হবে। শুভেন্দু বাবুকে বলুন সংখ্যালঘু সংখ্যাগুরু এই ভাগাভাগিটা বন্ধ করতে বলুন। উনি তো সংখ্যালঘু মোর্চা চাইছিলেন না, আবার উনি আবার সংখ্যালঘুদের প্রতি এত ভাবনা বা চিন্তা ভাবনা করতে হচ্ছে। সংখ্যালঘুদেরকে ডাইরেকশন দিতে হবে না। সংখ্যালঘুরা কি সংখ্যাগুরুরা, বাংলার সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ আজকে রাস্তায় নেমেছে। সিট গঠনটাকে কিভাবে দেখছেন? ধামাচাপা দেওয়া ছাড়া আর কিছু। তিনি এই সাধারণ মানুষের সঙ্গে মিছিলে হাঁটেন এবং তারপর তিনি জানান যেভাবে এই ঘটনা ঘটেছে, একদিকে যেমন এই ধর্ষণের সঙ্গে যুক্ত তাদেরকে যেমন শাস্তি দিতে হবে, পাশাপাশি যারা এই হামলা চালিয়ে আরজিকর হাসপাতালে ভাঙচুর চালিয়েছে তাদেরকেও শাস্তি দিতে হবে। এবং তার গুরুত্বপূর্ণ যে কথা, যে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে এখনো সিবিআই তদন্ত চালাচ্ছে, কিন্তু এখনো কিন্তু সেইভাবে কিন্তু সদর্থক ভূমিকা সিবিআই দেখা যায়নি। তাই প্রয়োজন হলে কিন্তু আগামীতে সিবিআই দপ্তরে গিয়েও কিন্তু এরকম ঘেরাও করা হবে বা সিবিআই এর বিরুদ্ধেও কিন্তু পথে নামতে হবে। এমনটাই আজকের এই ফুরফুরা শরীফের যে মিছিল, সেই মিছিলে অংশগ্রহণ করে সাফ জানিয়ে দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন। ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার খবর।